সুন্দর করিয়া নমাজ পড়ে তার কারণে থাকছে কি যে মহিলার পাইতো জীবন সাথী বানাইতো ও কারণে বড় খুশি হইয়া পড়ে দেহানুমুক্ত হইয়া আল্লাহর দরবার নমাজ আদায় করে আর আল্লাহর করো আল্লাহ নমাজ তো পড়িয়ার একমাত্র আপনার লাগিয়া ঠিক আছে কিন্তু একটা শর্তে কিন্তু পড়িয়ার দেবা আল্লাহ এই মহিলারে যাতে আমি জীবনে জেলা পাইতাম পারি নমাজ ইদিকে আল্লাহর নমাজ পড়ে আল্লাহর ওয়াস্তে ইদিকে মহিলার কথা ধ্যানও রাখছে কিন্তু এমন সুন্দর করিয়া মনোযোগ দিয়া 40 দিন নমাজ পড়ার লাগে রেডি হয়ে গেছে গিয়া যেই সময় 38 থাকি 39 দিন ফুরি যার মহিলা চিন্তায় গেল রে খান্দন আরম্ভ করে দিলা তার স্বামীরে খবর দিলা স্বামী জলদি আপনি বাড়ির মধ্যে আসো কোয়া স্বামী বাড়িতে যখন আসতেন আসার পরে মহিলা কইলা গো স্বামী এমন একটা শর্ত লাগাইলা যুবকে নমাজ পড়িয়া 40 দিন আদায় করিলার 41 দিনের দিন আপনারে ছাড়িয়া সেই যুবকরে আমি স্বামী গ্রহণ করতে লাগবো আমি কিভাবে আপনারে ছাড়িয়া মায়া ছাড়িয়া যাইতাম এক যুবক ছেলে মসজিদের মধ্যে বাবা নমাজের মধ্যে গেছে মসজিদে গিয়া নমাজ পড়িয়া যাবার সময় হঠাৎ মসজিদের বাড়ির নিকটে একজন মহিলারে দেখ গেছে আশিক হয়ে গেছে গিয়া ইলাক তাকে চোখ পড়ে রানি পড়ি গেল গিয়া কিন্তু নমাজ পড়িয়া যাবার সময় তুমি কোন কারণে আমার দিকে বড় চা বুঝলাম না বলে বোন গো আমি তোমার দেখে আমার জীবনে বড় পছন্দ লাগছে তাই আমি চাই আর তুমি যদি রাজিও আমি বিবাহ করতাম বলে আমার বিবাহ করতে গেলে আমি যেহেতু একজন বিবাহিতা মহিলা আমার স্বামী আসন আর আমার স্বামী আসন স্বামী বর্তমানে বাড়িতে নাই আর আমার স্বামী যে এই বোধ পারলে এক মানুষ এই নইলা গিয়ে একজন আলিম সাহেব যুবকে মসজিদে গিয়া নমাজ পড়িয়া যাওয়ার সময় মসজিদের দ্বারও এক বাড়ি বা খেয়াল করছে ধ্যান করছে আখতে এক মহিলা দেখছে দেখিয়া হে একটু খেয়াল করে দিছে বুঝাইছে লুভ করে দিছে পরের দিন নমাজও আসে নমাজ থাকি যাওয়ার সময় খুব বেশি সেই মহিলার দিকে লক্ষ্য করে তাকায় আবার নমাজও আসে এই বাড়ির দিকে লক্ষ্য করে ধ্যান করে কতদিন যাওয়ার পরে মহিলা খুব চিন্তাত পড়ি গেল রে এই গ্রামের যুবকটা নমাজও আবার পড়ে আবার আমার দিকে বেশি লক্ষ্য করে তার কারণটা কিতা তাই আমি বাধ্য একবার তারা জিজ্ঞাসা করিলাই কইলা ও যুবক মসজিদে নমাজও পড়ো তুমি নমাজ পড়ার মধ্যে আসো ঠিক আছে কিন্তু নমাজ পড়িয়া যাওয়ার সময় তুমি কোন কারণে আমার দিকে বড় চা বুঝলাম না বলে বোন গো আমি তোমার দেখে আমার জীবনে বড় পছন্দ লাগছে তাই আমি চাই আর তুমি যদি রাজিও আমি বিবাহ করতাম বলে আমার বিবাহ করতে গেলে আমি যেহেতু একজন বিবাহিতা মহিলা আমার স্বামী আসন আর আমার স্বামী আসন স্বামী বর্তমানে বাড়িতে নাই আর আমার স্বামী যে এই বোধ পারলে এক মানুষ এই নইলা গিয়ে একজন আলিম সাহেব বলে আচ্ছা ঠিক আছে তবে আমি কই আর আপনার স্বামী বাড়িতে আসার পরে যদি কোনোদিন স্বামী তালাক দিলেন বা তুমি রুখসত লইলা তে কইও আমি তোমার রাজি আছি বুঝাইছেন যুবকে খর যদি তোমার কইয়া দেখিয়া চাইলা কোনো মানুষে কইলে বাদর দিন বড় মুগরলিয়া বই বেড়ানি কইছে হ্যাঁ এখন কোন যুগে ভার বাইরে কইছে জি না যাই হোক মহিলা কয়েকদিন পরে আলিম সাহেব বাড়িতে আইসন আবার পরে কইলা ওগো স্বামী বড় বিপদই বঞ্চি ও গ্রামের এক ছেলে ও ছেলে গিয়ে আমার খালি দেখে আর বিবার পয়গাম পর্যন্ত একদিন দেখি লাইছে কি লাইনে এখন লাস্টে দেখে হে ওলা আসি কইছে হয় আমি তোমারে রুখসত দিলাইলে বা তুমি আমার রুখসত দিলাই ছাড়ি দিলে সে বিবাহ করতে আমার রাজি আলিম সাহেব শুনিয়া কইলা ঠিক আছে তারে কই একটা শর্ত আছে আমি তোমার বিলকুল দাবি ছাড়িয়া দিলাইম হে শর্ত যদি মানিলায় তাহলে হে বিবাহ করে লিব আমি তোমারে ছাড়ি দিব আমি তোমারে ছাড়ি দিব বিশ্বাস করিয়া কইলাই তা কিতা কইন হাসাও কইতরানি বলে জিও শর্ত কিতা বলে তারে কইও লাগাতার যদি মসজিদের মধ্যে আসিয়া তকবিরে উলার সহিত 40 দিন যদি একাধারে সে নমাজ যদি পড়িতে পারে 41 দিনের দিন তোমার সে বিবাহ করে লাইব ঘরের বিবিয়া কইলা স্বামী এমন একটা শর্ত দিলাই হয়তো সে ছেলে নমাজটা পড়ি লাইল বলে আমিও কই আর ছেলে যদি নমাজ পড়ি লাইতে পারে যদি তকবিরে উলার সহিত একদিন মিস যাইতো নাই 41 দিনের দিন আমি তোমার রাখতাম নাই দাবি ছাড়িয়া দিলাই তুমি তারে স্বামী বলিয়া গ্রহণ করি লাইবাই বলে আচ্ছা দেখি হইয়া দে আমি তো হার তো উঠতো না 40 দিন পর্যন্ত হয়তো হার বলে হইতে লাগাতার হলে তকবিরে উল্লা তাও 40 দিন একটা মিস হইতো না এখন যাই হোক আলিম সাহেব চলিয়া গেলাম কিছুদিন পরে আবার যুবক আসছে আসার পরে মহিলা ডাক দি কইলা রে ভাই তুমি যেন আমার বিবাহ পয়গাম দিসলাই আমার স্বামী বাড়িতে আসার পরে তানরে আমি জিজ্ঞাসা করলাম তাই না একটা শর্ত লাগাইছন
তুমি বিবাহ করতে পারবা, তবে তেন শাড়ি দিবা, রুখসত দিবা আমারে। বলে কিতা শর্ত? বলে তুমি একাধারে এক তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত তকবীরে উলার সহিত নমাজ 40 দিন পর্যন্ত যদি পড়িতে পারো, 41 দিনের দিন তুমি আমারে বিবাহ করতে পারবা। বলে ঠিক আছে, এটা কোনো অসুবিধা না, আমি খাইল থেকে আরম্ভ করি দিয়ার, বুঝাইছেন? আমি তো বড় আছি, তোমার আমি পাইতে চাই। আমি শর্ত মানিয়া নিলাম। পরের দিন তাকে হিসাব করিয়া ছেলেটাই খুব মনোযোগ দিয়া খুব সুন্দর করিয়া নমাজ পড়ে। তার কারণে থাকছে কি, যে মহিলার পাইতো জীবন সাথী বানাইতো, ও কারণে বড় খুশি হইয়া পড়ে দেহানুমুক্ত হইয়া আল্লাহর দরবার নমাজ আদায় করেন। আর আল্লাহর করো, আল্লাহ নমাজ তো পড়িয়ার একমাত্র আপনার লাগিয়া ঠিক আছে, কিন্তু একটা শর্তে কিন্তু পড়িয়ার দেবা আল্লাহ, এই মহিলারে যাতে আমি জীবনে জেলা পাইতাম পারি। নমাজ ইদিকে আল্লাহর নমাজ পড়ে আল্লাহর ওয়াস্তে, ইদিকে মহিলার কথা ধ্যানও রাখছে, কিন্তু এমন সুন্দর করিয়া মনোযোগ দিয়া 40 দিন নমাজ পড়ার লাগে রেডি হয়ে গেছে গিয়া। যেই সময় 38 থাকি 39 দিন ফুরি যার মহিলা চিন্তায় গেল, রে খান্দন আরম্ভ করে দিলা। তার স্বামীরে খবর দিলা, স্বামী জলদি আপনি বাড়ির মধ্যে আসো। স্বামী বাড়িতে যখন আসছেন, আসার পরে মহিলা কইলা, গো স্বামী, এমন একটা শর্ত লাগাইলা, যুবকে নমাজ পড়িয়া 40 দিন আদায় করিলার 41 দিনের দিন আপনারে ছাড়িয়া সেই যুবকরে আমি স্বামী গ্রহণ করতে লাগবো, আমি কিভাবে আপনারে ছাড়িয়া মায়া ছাড়িয়া যাইতাম? অতদিন আপনার সঙ্গে ছিলাম, আপনার লগে মায়া আসলো, এখন যেহেতু একটা শর্ত লাগাই দিছেন আপনি, ওয়াদা দেব হয়ে গেছে, ওয়াদা খিলাফ করা যাইতো নাই, কি করা যায়? তখন স্বামীয়ে কইলা, বুঝলে 40 দিন তুমি ফুরতে দেও, আমি বাড়িতে আছি। ও সময় 40 দিন ফুরার পরে কইলা, স্বামী 40 দিন তো ফুরাই লাইছে। বলে না, আগামী দিন তো 41 দিন, 40 ফুরার পর 41 দিন দেখো তোমার বিবাহ করেনি। ও সময় স্বামী ঘরের বিবিরে কইল, গো বিবি জানিয়া রাখো, 40 দিন ফুরি যার তো আজকে। বলে হ্যাঁ 41 দিন। আমি আলিম সাবইয়া কইয়ার, আমি এক মিয়া সাবে কইয়ার, আল্লাহর কোরআন সত্য মিথ্যা নাই, আল্লাহর কালাম যদি সত্য ইয়া তাকে কোরআন ও আল্লাহ কইছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে বেফাহশাই বুরাই কাজ থাকি বাঁচাইয়া রাখতে পারে, নমাজে গুনার কাজ থাকি মানুষরে বাঁচায়। কেউ যদি নমাজে যদি সঠিকভাবে যদি হকুল্লাহ হিসাবে নমাজ যদি আদায় করতে পারে, 41 দিনের দিন যুবক তো পাগল হইয়া মহিলার দিকে অগ্রসর হইতো, বিবাহ করত। সে 41 দিনের দিন কি আল্লাহ তারে সমুজ দান করছে, বিবাহর কথাও সে হয় না, মাথার মধ্যে রুমাল দিয়ে সে অন্য রাস্তায় যার গিয়া কোনো ডাকও ডাকিল না, মহিলার বিবাহর কথা কইল না। মহিলা খালি চিন্তা করডা সে বিবাহর লাগি হয়তো প্রস্তুতি নের। ও সময় দেখুন পুরুষটা যার গিয়া যুবকটা যার গিয়া, ও সময় মহিলা ডাক দি কইলা, ও আল্লাহর বন্দা যুবক, অতদিন তুমি আমার শর্ত অনুযায়ী আমার প্রেমে মগ্ন হইয়া তুমি যে নমাজ রে পড়িলাই 40 দিন, 41 দিনের দিন সমাজ কম তুমি আমার সঙ্গে তো মাতিয়া যাইতাই, আজ তুমি মাথার মধ্যে এখানে কাপড় দিয়া ঘুংটা দিয়া অন্য রাস্তার দিকে চলিয়া যাওগে, তার কারণটা কি দেখো যাই? যুবকে মাথা ঘুরে জবাব দিয়া কইল, ও গোবন, তোমার প্রেমে মগ্ন হইয়া আসি কইয়া শর্ত অনুযায়ী 40 দিন আমি নমাজ খান পড়িছিলাম, 40 দিনে নমাজ পড়িয়া আমিও তো মজা পাইলাম, নমাজের মধ্যে আমার জিন্দগি যত মজা আইল, নমাজ পড়িছিলাম অতদিন তোমার আসি কইয়া 40 দিন নমাজ পড়িয়া আমি এই পরিমাণ মজা পাইলাম। আমি এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের লাগি আশিক বন্দা বনি গেলাম, আমি আল্লাহর আশিক কই গেলাম বোন গো, আমি আর তোমারে বিবাহ করতে চাই আর না, যেহেতু তোমার একজন স্বামী আছেন, তোমার স্বামীরে লইয়া তুমি জিন্দগি কাটাইয়া যাও। হোক সুবহানাল্লাহ। এর লাগি যুব সমাজ জিন্দগির মধ্যে যদি কেউ প্রকৃত যদি নমাজি বনে যাইতে পারে, এই মানুষে হারাম থেকে বাঁচতে পারবো। আল্লাহর কোনো বান্দা যদি 40 দিনে কাতারে নমাজ যদি পড়িতে পারো, ও বাবা জিন্দগির মধ্যে কোনো মানুষ যদি মুসিবতের মধ্যে পড়ে যাও, আমি একটা আজকের নসিহত আপনার সামনে তুলিয়া ধরিয়ার 40 জন হকিকাতান ওলি অকলর গে জিয়ারত লাগাতার করিলাইও। 40 দিনে করো কি, একবার মেঘালয় গতত বড় গুটি দেখছি বেটা খালি উল্টার আর ফাল্টার, ও আল্লাহ বেদি নিকো বুঝিন জুয়াক জান্ডি মুন্ডা বুঝিন, বুঝাইছেন? দেখো ইগুজেন টেকা দিয়ে সম্পদ দিয়ে খেলাইয়া যেটা খেলাইন, এটা ওই যায় গিয়া মানে জুয়া। বলে জুয়ার কথা কোরআনও আসেনি, বলে জিও ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মাইসির মানে হইয়া থাকছে গিয়া জুয়া। এই যে জুয়া যেটা আছে এটা আমরা লাগি নিষেধ করা হয়ে গেছে, আর খুব বেশি জুয়া আসলো, কারণ জুয়া একটা নেশাযুক্ত হয়ে যায়। জুয়া খেলাইয়া টেকাটা নিয়ে আপনি খাইবা, এটা বিলকুল
জন্য দেখছে কি হারাম। ও বাবা জানিয়া রাখন জুয়া এটা নেশা হয়ে যায় মানুষের, তখন খাস কাম ব্যবসা বাণিজ্য ছাড়ি দিয়ে সাইয়া দেখবা মানুষের তাস লইয়া বই দিছে সারাদিন জুয়া খেলার। কোনো ছেলে বিদেশ বাড়ি গেছে, আখতে একদিন গিয়া বিদেশ বাড়ির জুয়ার দানো গেছে গিয়া, যাবার ঘরে 500 দিছে, আখতা দেখায় 1500 আই গেছি। এটা আছে 500 দিয়ে দান মারছে বেটায় 1500 আইছে। কইল রে বড় মজার রুজি রে, আমি আস্তা দিন কাম করি, হ্যাঁ বড় মজার রুজি বুধবাইতরাই 500 1500 কত লাভ। বাদর দিন আবার গেছেন নয়া গেলেও তারার এটা হাতও একটা আন্দাজ আছে, নয়া গুড়ের ফয়লা লুপ দেখায় বুধবাইছিল, নয়া গুড়ারে লুপ দেখায়। বাদর দিন গিয়ালে 1500 2000 লইয়া গেছ। আমরা সমাজও দেখা দিছি, খুব খারাপ জিনিস এটা, শর্মর ব্যবহার, লজ্জাজনক ব্যবহার। এটা জিনিসটা বড় মারাত্মক জিনিস। কিলা মহিলাও যায় গিয়া আর আরেকজনে কিলাও লইয়াও যায় গিয়া, এটা খুব খারাপ। ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন বাইনতে কুয়ার মধ্যে ভালাইছিলা, তান এক মুসিবত, তখন তান ছুটো আসলা। এই মুসিবতটা কি উদ্ধার হইলাম। ইসুফ রে তখন বাসায় নিয়ে মেহনত করলাম, লালন পালন করলাম, বড় করলাম। বড় করার পরে বাসার বিবি জুলাইখা তান দিকে আকৃষ্ট হয়ে গেলাম। বিবি জুলাইখার কবজার মধ্যে পড়ে গেলাম। কবজার মধ্যে পড়ার পরে বিবি জুলাইখার কবজাত পড়িয়া ইসুফ এখান দিলে আল্লাহর দরবার, ও আল্লাহ আমি যেন বিবি জুলাইখার কবজার মধ্যে পড়ি গেলাম, আমি বড় অসহায় হইলাম। এক তো মুসিবত ছোটবেলা আমার বাইনতে কুয়ার মধ্যে ফালাই দিলাম। কুয়ার তাকি আল্লাহ আপনি তুললে আমারে অতখান সাহায্য করলাই, আর এক বাদশা দি লালন পালন করাইলে আমার অতটুকু ইহসান করলাই। এখন আমার খালি আরেক মুসিবত রে আল্লাহ, এখানে আমার অত মুসিবতের মধ্যে ফেলাও। কারণটা কি তা বুঝলাম না আল্লাহ। এখন আমি এক মহিলার কবজার মধ্যে পড়ে গেলাম। আমি আপনার দরবার পানা চাইয়ার আল্লাহ জুলাইখার প্রতি আমি আকৃষ্ট হইতাম না। বলে কোন কারণে? ও কারণে রে আল্লাহ, যেহেতু আরেকজনের বিবি তান একজন স্বামী আছেন, আমি কখনো আরেকজনের বিবির দিকে আমি চোখ তুলি আমি দেখাইতাম নাই। ও সময় মাআযাল্লাহ কই আল্লাহর কাছে পানা চাইছিলা। আল্লাহ তখন কইছিলা, রে ও ইউসুফ তুমি অত ভালো এখন কাম করছো, তুমি আমার কাছে পানা চাইছো, যেহেতু আমার সাহায্য চাইছো রে ইউসুফ, আমি আল্লাহ তোমারে কি করি আর সাহায্য করি। আর যার কারণে ইউসুফে এমন এক কথা কইছেন, এর কারণে এই জিনিসটা আমরা সবাই খেয়াল করি লাইতাম। আরেকজনের বিবি এন দিকে আমরা চোখ দিতাম না, এন দিকে আমরা খেয়াল করতাম না। দেখো দুনিয়াবি একটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনি, আর দুনিয়াবি একটা ঘটনা আনি। আর ফাহশা খাম যেগুলো আছে, বুড়া খাত যেগুলো আছে, মানুষের কাছ থেকে দূর হয়ে যা গিয়া কোন আমলের দ্বারা সবচাইতে উচ্চ স্তরের একটি আমল আছে, সেই আমলের দ্বারা যায় গিয়া এক যুবক ছেলে মসজিদের মধ্যে বাবা নমাজের মধ্যে গেছে। মসজিদে গিয়া নমাজ পড়িয়া যাবার সময় হঠাৎ মসজিদের বাড়ির নিকটে একজন মহিলারে দেখ গেছে, আশিক হয়ে গেছে গিয়া। ইলাক তাকে ওর চোখ পড়ে রানি পড়ি গেল গিয়া। একবার চাইলে কোনো গুণা হয় না। রাস্তার দিকে আলিম যাইত্রা, মাস্টার যাইত্রা, হাফিজ যাইত্রা, ফির সাহেব যাইত্রা, এক মহিলার বা দৃষ্টি পড়ছে, গুণ হইতো না একবার। আর মহিলা হলে একবার তার চোখ পড়ছে সামনে, হঠাৎ এক পুরুষের ভাই, গুণ হইতো না। গুড়িয়া যদি বারবার চান তাহলে গুণা লেখা হইব, গুণা কবির হইব। বুঝাই শুনিমা, গুড়িয়া যদি বারবার চায়। তো এক যুবকে মসজিদে গিয়া নমাজ পড়িয়া যাওয়ার সময় মসজিদের দ্বারও এক বাড়ি বা খেয়াল করছে, দিয়ান করছে, আখতে এক মহিলা দেখছে, দেখিয়া একটু খেয়াল করে দিছে, বুঝাইছে লুভ করে দিছে। পরের দিন নমাজও আসে, নমাজ থাকি যাওয়ার সময় খুব বেশি সেই মহিলার দিকে লক্ষ্য করে তাকায়। আবার নমাজও আসে, এই বাড়ির দিকে লক্ষ্য করে ধ্যান করে। কতদিন যাওয়ার পরে মহিলা খুব চিন্তাত পড়ি গেল, রে এই গ্রামের যুবকটা নমাজও আবার পড়ে, আবার আমার দিকে বেশি লক্ষ্য করে, তার কারণটা কিতা? তাই আমি বাধ্য একবার তারা জিজ্ঞাসা করিলাই, কইলা, ও যুবক, মসজিদে নমাজও পড়ো, তুমি নমাজ পড়ার মধ্যে আসো ঠিক আছে, কিন্তু নমাজ পড়িয়া যাওয়ার সময় তুমি কোন কারণে আমার দিকে বড় চাও বুঝলাম না। বলে, বোন গো, আমি তোমার দেখতে আমার জীবনে বড় পছন্দ লাগছে, তাই আমি চাই আর তুমি যদি রাজিও আমি বিবাহ করতাম। বলে, আমার বিবাহ করতে গেলে আমি যেহেতু একজন বিবাহিতা মহিলা, আমার স্বামী আসন, আর আমার স্বামী আসন, স্বামী বর্তমানে বাড়িতে নাই, আর আমার স্বামী যে এই বোধ পারলে এক মানুষ, এই নইলা গিয়ে একজন আলিম সাহেব। বলে, আচ্ছা ঠিক আছে, তবে আমি কই আর আপনার স্বামী বাড়িতে আসার পরে যদি কোনোদিন স্বামী তালাক দিলেন বা তুমি রুখসত লইলা, তে কইও আমি তোমার রাজি আছি, বুঝাইছেন?
যুবকে খর যদি তেব কইয়া দেখিয়া চাইলা কোনো মানুষে কইলে বাদর দিন বড় মুগর লিয়া বইব রানি কইছে হ্যাঁ এখনকার যুগে ভার বাইরে কইছে জি না। যাই হোক মহিলা কয়েকদিন পরে আলিম সাহেব বাড়িতে আইসন আবার পরে কইলা ওগো স্বামী বড় বিপদই বঞ্চি ও গ্রামের এক ছেলে ও ছেলে গিয়ে আমার খালি দেখে আর বিবার পয়গাম পর্যন্ত একদিন দেখি লাইছে কি লাইনে এখন লাস্টে দেখে হে ওলা আসি কইছে হয় আমি তোমারে রুখসত দিলাইলে বা তুমি আমারে রুখসত দিলাই ছাড়ি দিলে সে বিবাহ করতে আমার রাজি। আলিম সাহেব শুনিয়া কইলা ঠিক আছে তারে কই একটা শর্ত আছে আমি তোমারে বিলকুল দাবি ছাড়িয়া দিলাইম হে শর্ত যদি মানিলায় তাহলে হে বিবাহ করে লিবা আমি তোমারে ছাড়ি দিব বিশ্বাস করিয়া কইলাই তা কিতা কইন হাসাও কইতরানি বলে জিও শর্ত কিতা বলে তারে কইও লাগাতার যদি মসজিদের মধ্যে আসিয়া তকবীরে উলার সহিত 40 দিন যদি একাধারে সে নমাজ যদি পড়িতে পারে 41 দিনের দিন তোমার সে বিবাহ করে লাইব। ঘরের বিবিয়া কইলা স্বামী এমন একটা শর্ত দিলাই হয়তো সে ছেলে নমাজটা পড়িলাইল বলে আমিও কই আর ছেলে যদি নমাজ পড়িলাইতে পারে যদি তকবীরে উলার সহিত একদিন মিস যাইতো নাই 41 দিনের দিন আমি তোমার রাখতাম নাই দাবি ছাড়িয়া দিলাই তুমি তারে স্বামী বলিয়া গ্রহণ করিলাইবাই বলে আচ্ছা দেখি হইয়া দে আমি তো হার তো উঠতো না 40 দিন পর্যন্ত হয়তো হার বলে হইতে লাগাতার হকলে তকবীরে উল্লা তাও 40 দিন একটা মিস হইতো না এখন। যাই হোক আলিম সাহেব চলিয়া গেলাম কিছুদিন পরে আবার যুবক আসছে আসার পরে মহিলা ডাক দি কইলা রে ভাই তুমি যেন আমার বিবাহ পয়গাম দিসলাই আমার স্বামী বাড়িতে আসার পরে তানরে আমি জিজ্ঞাসা করলাম তাই না একটা শর্ত লাগাইছন তুমি বিবাহ করতে পারবা তবে তাই শাড়ি দিবা রুখসত দিবা আমারে বলে কিতা শর্ত বলে তুমি একাধারে এক তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত তকবীরে উলার সহিত নমাজ 40 দিন পর্যন্ত যদি পড়িতে পারো 41 দিনের দিন তুমি আমারে বিবাহ করতে পারবা বলে ঠিক আছে এটা কোনো অসুবিধা না আমি খাইল থেকে আরম্ভ করি দিয়ার বুঝাইছেন আমি তো রাজি তোমার আমি ফাইতে চাই আমি শর্ত মানিয়া নিলাম। পরের দিন তাকে হিসাব করিয়া ছেলেটাই খুব মনোযোগ দিয়া খুব সুন্দর করিয়া নমাজ পড়ে তার কারণে থাকছে কি যে মহিলার পাইতো জীবন সাথী বানাইতো ও কারণে বড় খুশি হইয়া পড়ে দেহানুমুক্ত হইয়া আল্লাহর দরবার নমাজ আদায় করে আর আল্লাহর করো আল্লাহ নমাজ তো পড়িয়ার একমাত্র আপনার লাগিয়া ঠিক আছে কিন্তু একটা শর্তে কিন্তু পড়িয়ার দেবা আল্লাহ এই মহিলারে যাতে আমি জীবনে জেলা পাইতাম পারি নমাজ ইদিকে আল্লাহর নমাজ পড়ে আল্লাহর ওয়াস্তে ইদিকে মহিলার কথা ধ্যানও রাখছে কিন্তু এমন সুন্দর করিয়া মনোযোগ দিয়া 40 দিন নমাজ পড়ার লাগে রেডি হয়ে গেছে গিয়া যেই সময় 38 থাকি 39 দিন ফুরি যার মহিলা চিন্তায় গেল রে খান্দন আরম্ভ করে দিলা তার স্বামীরে খবর দিলা স্বামী জলদি আপনি বাড়ির মধ্যে আসো কোয়া স্বামী বাড়িতে যখন আসতেন আসার পরে মহিলা কইলা গো স্বামী এমন একটা শর্ত লাগাইলা যুবকে নমাজ পড়িয়া 40 দিন আদায় করিলার 41 দিনের দিন আপনারে ছাড়িয়া সেই যুবকরে আমি স্বামী গ্রহণ করতে লাগবো আমি কিভাবে আপনারে ছাড়িয়া মায়া ছাড়িয়া যাইতাম অতদিন আপনার সঙ্গে ছিলাম আপনার লগে মায়া আসলো এখন যেহেতু একটা শর্ত লাগাই দিছেন আপনি ওয়াদা দেব হয়ে গেছে ওয়াদা খিলাফ করা যাইতো নাই কি করা যায় তখন স্বামী কইলা বুঝলে 40 দিন তুমি ফুরতে দেও আমি বাড়িতে আছি ও সময় 40 দিন ফুরার পরে কইলা স্বামী 40 দিন তো ফুরাই লাইছে বলে না আগামী দিন তো 41 দিন 40 ফুরার পর 41 দিন দেখো তোমার বিবাহ করেনি ও সময় স্বামী ঘরের বিবিরে কইল গো বিবি জানিয়া রাখো 40 দিন ফুরি যার তো আজকে বলে হ্যাঁ 41 দিন আমি আলিম সাহেব কইয়ার আমি এক মিয়া সাহেব কইয়ার আল্লাহর কোরআন সত্য মিথ্যা নাই আল্লাহর কালাম যদি সত্য ইয়া তাকে কোরআন ও আল্লাহ কইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নমাজে বেবাসাই বুড়াই কাজ থাকি বাঁচাইয়া রাখতে পারে নমাজে গুনার কাজ থাকি মানুষরে বাঁচায় কেউ যদি নমাজে যদি সঠিকভাবে যদি হকুল্লাহ হিসেবে নমাজ যদি আদায় করতে পারে 41 দিনের দিন যুবক তো পাগল হইয়া মহিলার দিকে অগ্রসর হইতো বিবাহ করতো সে 41 দিনের দিন কি আল্লাহ তারে সমুজ দান করছে বিবাহর কথাও সে হয় না মাথার মধ্যে রুমাল দিয়ে সে অন্য রাস্তায় যার গিয়া কোনো ডাকও ডাকিল না মহিলার বিবাহর কথা কইল না মহিলা খালি চিন্তা করডা সে বিবাহর লাগি হয়তো প্রস্তুতি নের ও সময় যখন পুরুষটা যার গিয়া যুবকটা যার গিয়া ও সময় মহিলা ডাক দি কইলা ও আল্লাহর বন্দা যুবক অতদিন তুমি আমার শর্ত অনুযায়ী
আমার প্রেমে মগ্ন হইয়া তুমি যে নমাজ রে পড়িলাই 40 দিন 41 দিনের দিন সমাজ কম তুমি আমার সঙ্গে তো মাতিয়া যাইতাই আজ তুমি মাথার মধ্যে এখানে কাপড় দিয়া ঘুংটা দিয়া অন্য রাস্তার দিকে চলিয়া যাওগে তার কারণটা কি দেখো চাইন যুবকে মাথা ঘুরে জবাব দিয়া কইল ও গো বোন তোমার প্রেমে মগ্ন হইয়া আশিক হইয়া শর্ত অনুযায়ী 40 দিন আমি নমাজ খান পড়িছিলাম 40 দিনে নমাজ পড়িয়া আমিও তো মজা পাইলাম নমাজের মধ্যে আমার জিন্দগি যত মজা আইল নমাজ পড়িছিলাম অতদিন তোমার আশিক হইয়া 40 দিন নমাজ পড়িয়া আমি এই পরিমাণ মজা পাইলাম আমি এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের লাগি আশিক বন্দা বনি গেলাম আমি আল্লাহর আশিক হই গেলাম বোন গো আমি আর তোমারে বিবাহ করতে চাই আর না যেহেতু তোমার একজন স্বামী আছেন তোমার স্বামীরে লইয়া তুমি জিন্দগি কাটাইয়া যাও হোক সুবহানাল্লাহ এর লাগি যুব সমাজ জিন্দগির মধ্যে যদি প্রকৃত যদি নমাজি বনি যাইতে পারে এই মানুষ হারাম থেকে বাঁচতে পারবো আল্লাহর কোন বান্দা যদি 40 দিনে কাতারে নমাজ যদি পড়িতে পারো ও বাবা জিন্দগির মধ্যে কোনো মানুষ যদি মুসিবতের মধ্যে পড়ে যাও আমি একটা আজকের নসিহত আপনার সামনে তুলিয়া ধরিয়ার 40 জন হকিকাতান ওলি অগলর গে জিয়ারত লাগাতার করিলাইও 40 দিনে করো কি মানে জিনিসপত্র যে পরিমাণ দাম বাড়ছে বাড়া বাবা মেসা বগলর কিছু বেতন বাড়াইবার চেষ্টা করো আমরা সারা খেয়াল করলে চেষ্টা করলে বাড়াইতাম বার অসুবিধা নাই যার কারণে আল্লাহর বন্দেগান বর্তমান যুগে চলা বড় কঠিন হইয়া দাঁড়াইছে সব জিনিসের দাম বাড়ছে না কই যায় আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কোশিশ রাখতাম আল্লাহ রিজকের মালিক আল্লাহ খাবাইবা হক হালাল রিজক গুলা খাওয়া হারাম থাকি বাঁচিয়া থাকার চেষ্টা করো খাবাই মুসলমান এর লাগে দুনিয়ার জমিনের মধ্যে যারা মানুষ মুমিন হইবা বালা খামর মধ্যে থাকবা যারা মানুষ মুনাফিকের দরজার মধ্যে যাইবা এরা কিন্তু বরবাদ হইবা এর জন্য বিশেষ করিয়া মুনাফিকদের শানো কুরআনে আর কিচ্ছু আসেনি বলে হ্যাঁ ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা মুনাফিক কারে কয় মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য ইয়া থাকছে গিয়া ওটা আল্লাহর বান্দাগান আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দেগান দুনিয়ার জমিনের মধ্যে দেখবাই নমাজ পড়িতে সময় কাহিলিয়তের সহিত এরা বিশেষ করিয়া বড় কষ্ট নমাজ পড়িবা নমাজ পড়তে বড় অবহেলা করবা বাবা অবহেলার সহিত তারা বিশেষ করিয়া নমাজ পড়িবা যার জন্য আল্লাহর বন্দেগান এরা কিন্তু নমাজ পড়তে সময় দেখবাই বড় অবহেলা করডা এক পাও বেগা এক পাও সুজা এইভাবে নমাজ পড়িবা অবহেলার সহিত যার কারণে এরার মধ্যে এই বেমারটা হয় নমাজ পড়বা আবার গুনার কাজও যাইবা নমাজ পড়িবা আবার মানুষের দুঃখা দিবা এখন দেখো দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা যুগ এমন একটা পরিবেশে আমরা দেশের মধ্যে দাঁড়াইছি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা হে আল্লাহর বান্দাগান জানিয়া রাখো তোমাদের জন্য বিশেষ করিয়া হালাল নাই তোমাদের জন্য বিশেষ করে ইলা মহিলাগুলোর বিবাহ করা হালাল নাই আমাদের দেশের মধ্যে একটা রেওয়াজ আরম্ভ হয়েছে বাবা এটা সেই সময় সেই যুগের মধ্যে আসলো কোন যুগ বলে জাহিলিয়তের যুগ এমন একটা সময় আসলো কোনো মহিলার বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরে স্বামী পাইছন স্বামী হঠাৎ আল্লাহর হুকুম হয়ে গেছে মারা গেছেন স্বামী মারা যাওয়ার পরে এই মহিলার বিবাহ করার লাগে কিছু আগ্রহী মানুষ বাড়ি যাইতে পাওয়া যাইত মানে মহিলার বিবাহ করার লাগি কিছু মানুষ আগ্রহী থাকতা তারা আবার জোরজবস্তি করিয়া বিবাহ করা আরম্ভ করে দিতা জোরজবস্তি করিয়া তারা কিতা করতা বিবাহ করা আরম্ভ করতা এখানে ও কারণে জোরজবস্তি করতা তখনকার সময় এই শরীয়তের কোনো হুকুম জারি হয়েছে না আর কোনো মহিলার স্বামী মরি গেছেন মাত্র 2 বছর হয়েছে 3 বছর হয়েছে মহিলা তো জওয়ান ও তারা দেশে একটা রেওয়াজ আসলো মক্কাতুল মুকাররমা আহলে আরব বিভিন্ন জায়গাত যেন আগে এখন চাদর নিয়া রুমাল নিয়ে মহিলার গার মধ্যে দিলাইবা ও মহিলা এন বিবাহ করলিবা এন বুকিং করিলা বুঝাইছেন ও যেন আগে নিয়ে চাদর দিলাই এন করিলেছেন বুকিং ও আয়াতের ব্যাখ্যা তাঞ্চল ওটা তারার রেওয়াজ আসলো ইদ্যত ফুরার কোনো হুকুম হইছে না হবো আর ওলা তারা জোরজবস্তি বিবাহ করতা কোনো মহিলাগুলোর জোরজবস্তি করে তারা লইয়া যাইতা গিয়া ও কুরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নাই, আনতারিসুন নিসাআ কারহা, জোর জবস্তি করিয়া তুমি তান ওই ধরনের মহিলাগুলোর বিবাহ করিও না। কোন ধরনের? এক নম্বরে দেখছে গিয়া ওটার মধ্যে দুই মাথাঞ্চনি আয়াতর ব্যাখ্যাত। একটা হইল কোনো মহিলার স্বামী মারা গেছেন, মারা যাওয়ার পরে মহিলার ইদ্যত হয়তো কতদিন বলে 4 মাস 10 দিন, এরপরে মহিলার কাছে পারমিশন লইতা মহিলারে কি করতে বিবাহ করতে, মহিলারে বিবাহ করতে। দুই নম্বরে থাকছে গিয়া আমাদের দেশের মধ্যে এইভাবে আছে, তুমি দেন মহিলাগুলোরে জোরজবস্তি করিয়া বিবাহ করা যাইও না। আমরার দেশের মধ্যে কিছু আছে মহিলা তেমন রাজিও নাই, মহিলার গার্জেন বাবা রাজি নাই। আমরার দেশের কিছু ছেলে হলে মহিলাগুলোরে জোরজবস্তি করিয়া বিবাহ করাত লাগি যায়, বিবাহ করাত লাগি যায়। কারণে থাকছে এটা কিছু ক্ষতি করে, এটার তাকে কিছু ক্ষতি আয় বলে কিতা ক্ষতি আয়। একটা দেখো দেশের মধ্যে এমন একটা অসুবিধা আমরার দেশের মধ্যে দেখা দিছে বাবা, হয়তো মোবাইলের কারণে আমরার দেশত কিছু মা বইনকল আসুন 2 সন্তানের মা 3 সন্তানের মা, কোনো মহিলা হল 2 সন্তান 1 সন্তান ফালাইয়া আর এক পুরুষের সঙ্গে লজাইতরা গিয়া, অত মাঝে মাঝে দেখা যায় না নেঠ জি, ও গেছন গিয়া 2 সন্তান 1 সন্তান ফালাইয়া, পেটর সন্তান ফালাইয়া মহিলাটা কিভাবে যায় বুঝার কোনো উপায় নাই। আর আমি এওখানে কই আর কোনো সময় মহিলা স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো না। স্বামীর কাছে যদি সুখ শান্তি পাইলাই, নিশ্চয় মহিলা গেছে স্বামীর দুঃখের কারণে, স্বামীর কাছে জীবনে সুখ শান্তি পাইছে না, এর কারণে স্বামী ছাড়িয়া অনেক মহিলা ছাড়িয়া যাইতে বাধ্য হয়ে যায়। হয়তো স্বামীয়ে খোঁজ খবর লইছেন না, নতুবা স্বামীয়ে দুঃখ সিতম দিছেন, যার কারণে অনেক মহিলা হলে স্বামী ছাড়িয়া যান গিয়া। আর আমরার দেশ কিছু আসন ছেলেরা এইভাবে দুঃখ লাগে। আর একজনের বিবাহিতা মহিলা, আপনি বিবাহিতা মহিলার বাখানে আপনি চোখ দিয়া বেটা তালাকও দিছে না, 2টা সন্তানরে এতিমর মতো, এতিম না আসলে এতিমর মতো বানাইয়া 2 সন্তানের মার লইয়া আপনি খেনে যাইতরায়, আপনি গিয়া সুখ শান্তি হয়ে যাইবানি বাবা। জীবনে বহু বড় ভুল ধারণা করডায়, স্বামীর সারা জীবন একটা বদুয়া থাকবো, সন্তানগুলোর আহামারি থাকবো, আপনার সেই পাপে পাইব, সেই পাপের প্রায়শ্চিত্ত আপনি একদিন বুক করবাই। কত মহিলা হল দেশের মধ্যে ভরিয়া রইলা, এর কারণে এই ধরনের মহিলা হল একটা মহিলা তোমার জীবনে যাচাই করিয়া বিবাহ করো। তুমি যদি আর একজন বিবাহিতা মহিলার ভাই তুমি যদি চোখ দিলাও, জানিয়া রাখিও রে হজরতে ইউসুফ নবীর ঘটনা বাঁচাইলে বোঝা যায় কত সঠিক আসলা হজরতে ইউসুফ নবী। ইউসুফ নবীর ঘটনা সামান্য হইলে বুঝবা। আমরা দেশ আসন নানি বিবাহিতা মহিলা 2-1 সন্তানের মা, আমরা আবার চোখ দিলাই লুভ করিলাই, আমরাও মহিলার লইয়া যাই গিয়া মাঝে মাঝে না, লইয়া যাইতে খানো বেঙ্গালুর চেন্নাই, সেও ট্রেনও ধরাও খাইতরা, সেও থানায় ধরিয়া নি ঘুরাইয়া দের বাদে মানছে মাড্ডা গালিয়াইতরা, তা হড্ডার আনি ওর 100 সেও আছে একবারে হই গাই বইসার খবরও নাই, বুঝতেছেন খবর। একবার মেঘালয় গত বড় গুটি দেখছি বেটা খালি উল্টার আর ফাল্টার, ও জানলা বেদি নিকো বুঝিন জুয়াক জান্ডি মুন্ডা বুঝিল, বুঝাইছেন। দেখো ইগুজেন টেকা দিয়ে সম্পদ দিয়ে খেলাইয়া যেটা খেলাইন এটা হয়ে যায় গিয়া মানে জুয়া। বলে জুয়ার কথা কোরআনও আসেনি বলে জিও ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মাইসির মানে হইয়া থাকছে গিয়া জুয়া। এই যে জুয়া যেটা আছে এটা আমরা লাগি নিষেধ করা হয়ে গেছে, আর খুব বেশি জুয়া আসলো, কারণ জুয়া একটা নেশাযুক্ত হয়ে যায়। জুয়া খেলাইয়া টেকাটা নিয়ে আপনি খাইবা, এটা বিলকুল আপনার জন্য দেখছে গিয়া হারাম। ও বাবা জানিয়া রাখন জুয়া এটা নেশা হয়ে যায় মানুষের, তখন খাস খাম ব্যবসা বাণিজ্য ছাড়ি দিয়ে সাইয়া দেখবা মানুষের তাস লইয়া বই দিছে সারাদিন জুয়া খেলার। কোনো ছেলে বিদেশ বাড়ি গেছে, আখতে একদিন গিয়া বিদেশ বাড়ি জুয়ার দানো গেছে গিয়া, যাবার ঘরে 500 দিছে, আখতা দেখায় 1500 আই গেছি। এটা আছে 500 দিয়ে দান মারছে বেটায় 1500 আইছি, কইল রে বড় মজার রুজি রে, আমি আস্তা দিন কাম করি, হ্যাঁ বড় মজার রুজি বুধবাই 500 1500 কত লাভ। বাদর দিন আবার গেছেন নয়া গেলেও তারার এটা হাতও একটা আন্দাজ আছে, নয়া গুড়ের ফয়লা লুপ দেখায়, বুঝবাইছিল নয়া গুড়ারে লুপ দেখায়। বাদর দিন গিয়ালে 1500 2000 লইয়া গেছেন 5000, ওইটা আর খামর দরকার নাই, ওই গেছি। ইলা যদি ডেইলি 2-3 হাজার আনতাম পারি দনি দিন
আখতার 3 নম্বর দিন যাইবা গিয়ালে নিচে গিয়ে চাল করিয়া 5,000 উঠছে গুছাইয়া মোবাইল বেচিলেন বুঝাইছি মোবাইল বেচিলেন কোনো সময় টর্চ লাইট বিক্রি করিলেন ওলা বেচতে বেচতে কোনো সময় আইব কোনো সময় যাইব আখতে একদিন খালি হয়ে যাবা বাড়ি থাকি বাবাই কইব বা টেকা দেও বলে টেকা তো নাই খরচ হয়ে গেছে বা মালিকে দের না বা মালিকে মারি লাইছে টেকা দের না মায়ের খাই লাইছে বা কিবা তো কইবা বেশি মেঘদের খাস কাম নাই পয়সা দিতাম বাড়িয়ার না কিন্তু ছেলে বিদেশ বাড়ি জুয়া খেলাইয়া সারা টেকা হারাইলার জুয়া খেলাইলে নেশা হয়ে যায় নেশাটা বিলকুল আমরার লাগে হারাম বাবা জুয়া খেলাইয়া টেকাটা নিয়ে খাইবা এটা আমরার জন্য যাইজ না হারাম লটারি খেলাইয়া যেটা নয় এটা আমরার লাগে যাইজ না হারাম এর লাগে লটারি আমরা মারা যাইতাম না আগে ছোটবেলা মারি দিছি বুঝছি না এখন লটারি খেলা বিশেষ করে এইগুলা যাইবা না লটারি মারা যাইবা না লটারি মারিয়া যদি আপনি যদি ফাওয়াত লাগন লুপ করিলেন এটাও কিন্তু আমরার লাগে যাইজ না হারাম এক বেটার লটারিত লাই গেছিল গিয়া আপনার বেটা রিক্সা চালক আসলা আরে গরিব মানুষ ইলা আসুন না গরিব মানুষ তে গরিব মানুষ ইলা আমরা হয়তো দুনিয়াত আসি এক মানুষ আইজ পর্যন্ত জমাইল টাকা 50,000 দেখছই না কোনো সুরত আন্ডা খাইতরা ইলা গরিব থাকি যাইতে পারেন তো এই সময় বেটা একদিন লটারি কাটিছে মাত্র কত দি জানেননি 50 টাকা দিয়ে লটারি কাটিছে 50 টাকা দিয়ে লটারি কাটিছে কাটার পরে বেটার গাড়ি লাই গেছে গিয়ে 10 লাখ না 12 লাখ টাকার গাড়ি লাই গেছে কত হাজার কুপন শেষ হওয়ার পরে লটারি মারছে ঘটনাটা হইল গিয়ে ত্রিপুরা রাজ্যর যেমনে তার নম্বর খবর পাইছে তার নম্বরও এখন গাড়ি লাই গেছে মানে কিতা ছোটো একটা গাড়ি টাক গাড়ি না কিতা যেমনে শুনছে যেন আমার 10-12 লাখ টাকার টাক লাই গেছে গিয়া ডরাই গেছে গিয়া আল্লাহর বান্দা যেমনে ডরাইয়া বেউস হয়েছে হসপিটাল নিয়ে বহুত বাদে হুশ আনা হয়েছে বুঝাইছিল লটারি মারতাই না আসলো জান গিয়া বুঝাইছে যেমনে 10 লাখ লাগছে জীবনে তো বেটারিলা বড় পয়সা তো চৌকে দেখছে না কইছি কোন কিলা সমাল তো বুঝাইছেন ও হুশ গেল যেমনে বেউস হয়েছে রিক্সা একবার বেটা একবার যেমনে কইছেন বলে লাগছে রব তোমার ও নম্বরে মিল গাইছি আর তো যেমনে বেউস হসপিটাল নিয়ে বহুত বাদে হুশ আইছে বুঝাইছেন এর লাগে লটারি যাইস না লটারি মারুন না জানি আমরা তাত লটারি খেলার যাই না জানি এটা আমরার লাগে যুবক ভাইয়ান যাইস না নিষেধ হারাম যার জন্য আল্লাহর বন্দেগান এই যে হারাম সম্পর্কে আমি কিছু আলোচনা করলাম হারাম তাকি আমরা বাবা বিশেষ করিয়া বাঁচিতাম জুয়া খেলা যেটা সেটা বিলকুল হারাম ও বাবা জানিয়া রাখক এটা আমরা আল্লাহর আস্তে তারে ছাড়ার চেষ্টা করতাম নবীজিরে আল্লাহর যাতে জানাইলা হে নবী আহলে আরবের মধ্যে কিছু সংখ্যক মানুষে আপনারা কি করবা প্রশ্ন করবা ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির হে নবী আপনার প্রশ্ন করবা মানে খমর সম্পর্কে মাইসির সম্পর্কে আপনি তাদের জবাব দিয়ে কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস নবী কইয়া দিও আপনি তারারে আপনারে খমর মানে মদ সম্পর্কে প্রশ্ন করবা মাইসির সম্পর্কে প্রশ্ন করবা মানে জুয়া সম্পর্কে ওই সময় নবীজি আল্লাহ তো শিখিয়ে দিলাইছেন নবীজি কইছেন ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস এই যে দুইটার নাম লইলা দুইটার কথা কইলা এই দুইটা হইছে বড় ধরনের গুনাহ এটার মধ্যে সামরিক ফায়দা আছে কিন্তু ইনসানের তেমন নফা নাই জুয়া খেলাইবা সামরিক ফায়দা পাইবা টেকা তো আইব গরম করিয়া খাইবাই জুয়া খেলাইবার পরে মদ খাইবা কত সময় শরীর গরম থাকবো কিন্তু ইনসানর লাগে বিলকুল নফা নাই ক্ষতিকর মদ তো একগুড়ে খাইলেই না কোন চাই মদও খাইনি মদর সম্পর্কে বিস্তারিত আলোচনা দরকার নাই আমরা এটা সাইটও মদত বেশ পান করেন না বুঝাইছেন হয় মদত বেশ খাই না এটা টাউন এলাকাত কিছু কিছু ছেলেরা বেশি খায় শহরও হ্যাঁ বাজারের দ্বারও বেশিরভাগ মদর বোতল মিলে আল্লাহর হস্তে খাওয়া শিখুন না জানি এটা খাওয়া আমরা লাগিয়া ওটা অবৈধ যাইজ না হারাম আর মদ খাওয়া শিখি লাইলে মানুষে বড় অবহেলা করেন ঘৃণা করেন আর মদ যেটা বড় খারাপ জিনিস একদিন মদ হইতে মনে হয়েছে মদ ওদের টাকর কেফো থাকে না কেফো মাল থাকে কোনো সময় আর সরাইবাড়ির টুল রুয়ার মাঝখানো বড় বড় গাথা আসলো আজ থেকে 6 বছর আগে টইল মারছি আর এক কার্টনে উল্টিয়া পড়ছি আর রাস্তা গুত খালি লম্বা লম্বা বোতল বুঝাইছেন 16টা বোতল অত লম্বা আমরা দেখলাম আমরা পিছনে গাড়ি এর আগে আরেক গাড়ি ঠাক যারা হকান থেকে পড়ছে হিতার খবরও না ও ড্রাইভারের নামিও তার সিনে তো তারা তো সিনই তো ডিপার্টমেন্টর তো হে লগে লগে লইছে অগু লইয়া তো তোমার তার গাড়ি তুললেছি
সরাই বাড়ি গেলে আমরা দম লইছি, হেও দম লইছি, দম লইয়ালে খর ওগু ফাইছি রে কাঠন ওগু নামাইয়া দেখা যায় অত লম্বা একটা বোতল আছে না খাসর 16টা বোতলে একটা প্যাকিং বুঝে প্যাকিং বুথ মানে কার্টন 16টা মানে বোতল পড়ি গেছে কার্টন দিয়ে লাড্ডু ইয়া, কিন্তু হিগে হইতেও পারছে না বুঝে ওলা গাড়ি চালা এতে বুঝার হিগেও খাইয়া চালার ওলা রানি করছে খাইয়া চালার, যার কারণে ও মদর কার্টন ওগুলা মানুষের লুকাইয়া নিতে আর একজনে ফার এনে কিতা করলো জানি না, যার কারণে ওজন মদ যেটা আছে এটা সামান্য মানুষের ফায়দা করে কিন্তু ইনসানের তেমন নভা নাই। মদ খাওয়ার পরে মানুষের বড় ক্ষতি করে, মধুরিরে মানুষে বড় অবহেলা করেন গিনা করেন। সেও জানি শুনি মধুরির লগে কোনোদিন সেও মেয়ে বিবাহ দিবা না, বাগ্নি বিবাহ দিবা না, বাতিজিত বিবাহ দিবা না, কারণ মধুরির লগে বিবাহ দিলে মেয়েটার উপরে বড় অত্যাচার চালায়, বড় খারাপ ব্যবহার করে। আমরা সারাই যদি বাঁচিলাই মধুরিরে মদ খাওয়া দেশ থেকে উঠে যাব, আমরা এটা পরেজ করি না। মধুরিলে কিন্তু টেকা আছে দি দিলাম ওলা আছে না নিকুন চান কিছু মানুষের দিলায় আল্লাহর ওয়াস্তে। মদ খানেওয়ালার 3টা আলামত, একটা শিয়াল, 2 নম্বরে থাকছে বানর, 3 নম্বরে শুকর বলে। এখানে শিয়ালে দেখবা রাত্রি বেলা লুকালুকি করে, বুলকি করে করেন না ওলা মদ খানেওয়ালায় বোতল লইলে 50 বা 100 টাকা দিয়া খাইতো, মানুষের সামনে খায় না, তার মাথায় কাজ করে যে মানুষে দেখিলে যে খারাপ পাইবা। মদ খাইতে সময় লুকালুকি করিয়া দেওয়ালোর আড়ালে গিয়া ঘরের পিছে গিয়া একটা লুকালুকি করিয়া খাইলায়, খাওয়ার পরে শরীরে একটা পাওয়ার আইল, শরীরে একটা গরমাইয়া আবার পরে যেমনে চিল্লানি আরম্ভ করলো, ভালানি আরম্ভ করলো বান্দরর লাগা। আর 3 নম্বরে দেখছে গে শুকর। এখানে কইলাম দেখো মদ খাওয়ার পরে তার এমন এক অবস্থা হইল শরীরের এনার্জি যায় দুর্বল হয়ে যায়। মদ খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা দুর্বল হওয়ার পরে অচেতন হইয়া রাস্তার ঘাটে রাস্তার মধ্যে ডেইনের মধ্যে পড়িয়া রয়। মানুষে তারে বড় অবহেলা করন, মানুষে মধুরি হইয়া ডাকন, শুকরল্লা খান মানুষে বড় তারে গিনা করন। এর লাগে গ্রামত যদি একটা ছেলে যদি মদ যদি খাওয়া শিখিলায়, শরীয়তর হুকুম হইল দেখনেওয়ালা 3 জন হইতা, 3 জনে যদি দেখিলেন 3 জনে 6টা চৌকে দেখতা, সাক্ষী যদি দেন মহল্লার মধ্যে আমরার গ্রামের অমুক ছেলে দেখছি মদ পান করছে, আমার চক্ষুর দ্বারা আমি দেখছি সে মদ খাইতে সময়, ও সময় মহল্লার মানুষের হক হইল গ্রামের মজুরিরে আলোক করতা ডাকিয়া নিয়া মানুষের সামনে শরীয়তর বিচার হইল কাজী সাবানিয়া তারে 80টা ডান্ডা লাগাইতাম। 80টা ডান্ডা লাগানি তো 3 জন সাক্ষী হইতা 80টা তার ডান্ডা হইত। মদ খানেওয়ালার যদি 80টা যদি ডান্ডা দেওয়া হয় মানে দুর্রা যদি মারা হয়, তাহলে ফিসর যারা ছোটো ছোটো আসন ইটা দেখবা মসজিদও আমরার মহল্লার মানুষে মদ খাইলে 80 ডান্ডা দিন ফিরছালো। আমরা ইটা আর কোনোদিন খাওয়া শিখতাম নাই। এর লাগি মধুরিরে 80টা ডান্ডা মহল্লার দিলাইলে দেখবা মদ খাওয়া কমি যাইব, মধুরি আর গ্রামও থাকতা নাই। কোনো ছেলে যদি তার জিন্দগির মধ্যে সে যদি মদ পান করা যদি শিখিলায়, তারে বড় অবহেলা করেন। গ্রামের মানুষে ডাকুন তারে মধুরি, বাজারের মানুষে তারে মধুরি ডাকুন, আত্মীয় স্বজন হলে তারে মধুরি ডাকুন, ইহা তককে মায়ে তারে খারাপ পাইন, বাবায় খারাপ পাইন। আর যে ছেলে জিন্দগির মধ্যে মদ খাওয়া শিখিলাইছে, আপন স্ত্রীও তারে কখনো বালা পায় না। মহিলারও বুড়া লাগে, কারণ মদ খাইয়ালে বাড়িতে গিয়ে আন্দাজি বেটিন তোর খালি মারণ বুঝাইছিল, খালি মারণের খালি আইন মুখর ভাষা খারাপ হয়ে যেত। এর লাগি মদ বড় খারাপ জিনিস, আল্লাহর ওয়াস্তে ইতার থেকে আমরা বাঁচিতাম। যাই হোক, জুয়া এবং মদ এবং সুদ 3টা জিনিস আমরা বর্জন করতাম। মুসলমান আল্লাহ কুরআন কইছেন ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের যদি তুমি মুমিন হইতে চাও, মুমিন যদি বন্ধা চাও রে বন্ধা, তাহলে তুমি তা নিগুলা ছাড়ি দেও। আর যদি ছাড়ো না কোনোদিন মুমিন তোমার জিন্দগির মধ্যে হইতে পারতাই নাই। তাই আল্লাহর বান্দাগান এখন যায় মানুষ হইলা গিয়া 6 প্রকার বলে, মানুষ 3 প্রকার। এক গুড়ো মানুষ হইলা মুমিন, আরেক গুড়ো হইলা গিয়া মুনাফিক, আরেক গুড়ো এতাকসন গিয়া বলে কি কাফির। মানুষ 3 প্রকার। মানুষের মধ্যে আল্লাহ 3টা কালার দান করছে। মাটিও আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা মাটি দান করছেন। একটা মাটি হইল গিয়া বড় মাটি, এটার মধ্যে ফসল লাগাবা যেবা চাইবা মাটিটার ব্যবহার করতে পারবা। এই মাটিটা বড় বালা, ফসল লাগাইলে ফসল হয়, মাটিটারে যেদিকে চাইবা ব্যবহার করতে পারবা। এর লাগে এই মাটিটা বড় বালা। আর একটা মাটি আছে বালি মাটি, সব দিকে ব্যবহার করা যায় না। বালি মাটিতে গোর বিল্ডিং বানানি যায়, কিন্তু বালিত কিচ্ছু রইলেও হয়নি কঞ্চা জি না হয় না। আর একটা মাটি আছে শক্ত ভাতর মাটি, ভাল্লা মাটি, মনোহর খাখর মাটি, শক্ত মাটি। মাটি দিয়ে তেমন কিচ্ছু করা যায় না, ফায়দা লওয়া যায় না।
ওলা মানুষ হইলা গিয়ে তিন প্রকার। মাটি দিয়ে উদাহরণ দিলাম। মুমিন যে আছে বড় মাটি মনে করো, মুমিনের কাছে গেলে হর জিনিসের ফায়দা লওয়া যায়, তার কাছে গেলে ফায়দা হওয়া যায়। যেমন মুনাফিক যে আছে সামান্য ফায়দা মিলে, বেশি নাই। বালি মাটি, বালিত কিছু ফসল রইলে বিলকুল হয় না, কিন্তু বালির দ্বারা ঘর বিল্ডিং বানানি হয়। আর যে কাফের যারা আছেন আমরা তাকি বারা যারা বিশেষ করিয়া, এরা এমন শক্ত দিল, শক্ত হাতর লাগান, শক্ত জিনিসে বাড়িয়াইতে মুগর লাগে, অনেক সময় গুরুজ লাগে। এর লাগি শক্ত জিনিসের কাছে গেলে ফায়দা হয় না। এরা বিলকুল আমরা তাকি লাগিয়া বারা। মোহাম্মদ এমন দেশে যাইবাই রে মন, সেই দেশের নাই ঠিকানা। এমন ঘরে রইবাই রে মন, সেই ঘরের নাই বিছানা। জুড়ে বলো আল্লাহুম্মা وعلى آل سيدنا এমন ঘরে রইবাই রে মন, সেই ঘরের নাই কোনো সাথী। এমন ঘরে রইবাই রে মন, সেই ঘরের নাই কোনো বাতি। আল্লাহুম্মা وعلى آل سيدنا। তো আমি খোয়াত আসলাম, তিজারত জায়েজ, তিজারত করলে সওয়াব। কোনো দোকানের মধ্যে যদি কোনো বন্দা হলোর যদি কাস্টমার ভিড় না, বিক্রি হয় না, বড় দোকান আপনি খুলছেন আশা করিয়া, তাহলে সূরা বাকারা বেশি বেশি করিয়া আলিম সাহেব বকল নিয়া, ফিচা বকল নিয়া তিলাওয়াত করায়, দেখবা আপনার দোকানের মধ্যে বিক্রি শিখি বাড়ি যাইব। ওয়া হাররামার রিবা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রিবা শব্দের অর্থ হইল গে সুদ। কইবা সুদর ওয়াজ আরম্ভ হইল নি সন্ধ্যা রায়, আমার খোয়া হয়েছে, তোরা খোয়া হইতো, সুদ সম্পর্কে আলোচনা হইতো। ওয়া হাররামার রিবা, সুদ হারে হয়। তাহলে আরবের মধ্যে খুব বেশি কয়েকটা জিনিসের প্রথা আসলো, মদ, সুদ, জুয়া, আর আসলো খুব বেশি ফাহসা। ফাহসা জিনিস এটা খুব বেশি আরবের দেশও আসলো। আরব দেশও খুব বেশি এক সময় এক যুগে খুব বেশি আসলো। জুয়ার দান গণ গণ আসলো, সুদ খুব বেশি আসলো, মদ প্রায় সবার ঘরে ঘরে আসলো। মেহমানদারি হইতো মদ দিয়া, ইলে এক সময় আসলো, এক যুগ আসলো। আর ফাহসাইয়ত খুব বেশি আসলো, একটা যুগ আসলো। সেই যুগরে কোয়া হয়েছে বলে জাহিলিয়তর যুগ। জাহিল কারে কয়? বিলকুল যে শিক্ষা নাই, বিলকুল সে জানে না, কোনো ব্যাপারে অবগত নাই, মানুষ পশুর মতো চলাফেরা, ওটারে কোয়া হয় জাহিল। জাহিলিয়তের যুগে আমরা দেশ জাহিল কইতে মনে করি গালি, জাহিল কন মূর্খ, যেন বিলকুল জানেন না। ও জাহিলিয়তের একটা যুগ আসলো। আরবের মধ্যে খুব বেশি জুয়া এবং মদ এবং সুদ খুব বেশি থাকতো। দেখো জাহিলিয়তের যুগ, তার পরবর্তীতেও রাসূলুল্লাহ আসার পরে দেখছ আহলে আরবের মধ্যে খুব বেশি একটা ব্যবসা আরম্ভ হইল। সেই ব্যবসাটা দেখছে গিয়া সুদ, সুদের ব্যবসা। বলে সুদ কিলে আমি আপনার সামনে আলোচনার যাইয়া, আর ও মাইক্রোফোনের দাম মনে করো ৫,০০০ টাকা, মালিকের টাকা দিছন ৫,০০০, আর দেনে লনেওয়ালা বিক্রি করনেওয়ালা তাই নইছন ৫,০০০, মাঝখানো মাইক্রোফোন ঢুকছে। ইটারে খোয়া থাকছে গিয়া ব্যবসা মানে তিজারত। আল্লাহর বন্দেগান এইভাবে মাঝখানো যদি মাল ঢুকে ওটার নাম তিজারত। আর ডাইরেক্ট যদি মাল দিয়া মাল বাড়ানি হয়, টেকা দিয়া টেকা বাড়ানি হয়, সোনা দিয়া সোনা বাড়ানি হয়, রূপা দিয়া রূপা বাড়ানি হয়, মানে খাজুর দিয়া খাজুর বাড়ানি হয়, চুক্তি সহকারে, ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ। ওটা হইল সুদ। তখন সেই সময় সেই যুগে আহলে আরবের মধ্যে খুব বেশি সুদের ব্যবসা আসলো, খুব বেশি
সুদর ব্যবসা হলো মানুষে হাত বাড়াইয়া আনাত গেলে আওলাদ আনাত গেলে পাইতো না, হয়তো লাভ দিলে দিমু নতুবা না, ও লাভ বেশি সুদ চলতো। আত্তাব ইবনে উসাইদ নামে একজন ব্যক্তি আসলা, এই ব্যক্তির বসবটা কি বড় সুদর ব্যবসায়ী, তাই গভর্নর আসলা আরবর মধ্যে। কিন্তু মহিলাগুলার সন্তান বিবাহ দিতাম, সুদি ছাড়া টেকা পাওয়া গেছে না, কোন সময় ছেলে বিবাহ দিতা সোনার প্রয়োজন, সুদ ছাড়া সোনা পাওয়া গেছে না, ইলা অবস্থা রবের মধ্যে আসলো। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক মানুষে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থা হইল মানুষের কাছে হাত বাড়াইলে কোনো দার পাওয়া যায় না, আওলাদ পাওয়া যায় না, মানুষের লাভ না হইলে দে না, কি অবস্থা আমরা দেশ আরম্ভ হইল। আল্লাহর রাসূলে ব্যক্তিগত তো কিচ্ছু কইলা না, রাসূলুল্লাহ ফরমান মানুষে লুপ পাই দিছে, এটার মধ্যে মজা পাইলাইছে, এর জন্য আমি ব্যক্তিগত হিসাবে এটা বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়, আমি যেহেতু নিষিদ্ধ করতাম পারতাম না, এটা আমার পক্ষে সম্ভব নয়। ইলাও একজন সাহাবী একদিন রাসূলুল্লাহর কাছে গেছেন, রাসূলুল্লাহর কাছে গিয়া সাহায্য চাইলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে সন্তান, সেই মেয়ে সন্তানটার আমি বিবাহ দিতাম, টাকা পয়সা আমার কাছে তেমন নাই, আপনি যদি সাহায্য করেন মেয়েটারে বিবাহ দিতাম পারবো। নবীজি ফরমাইলা, ও বন্দা, তুমি আমার কাছে আসছো, আমি যেন তোমার সাহায্য করতাম, আমার কাছে ইলা তেমন পয়সা করি নাই, যাও গিয়া তুমি আমার উসমান গনির কাছে গিয়া তুমি সাহায্য চাইলাইও, হইয়া আমি ফাটে দিছি আমার উসমান গনিয়ে তোমারে সাহায্য করবা। ওলা মানুষ অসহায় ছিল, আরো বড় মানুষ রাসূলুল্লাহর কাছে মানে নবীর কাছে মানুষ সাহায্য আনাত গেলা গিয়া, একজন নবীর কাছে সাহায্য আনাত গেছেন, বুধ পাইছেন, একজন নবীর কাছে সাহায্য আনাত গেছেন। ওই সময় বিশেষ করিয়া হযরত উসমান গনির কাছে গেছেন, যে কোনো প্রকারে তার সাহায্য পাইছেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াত নাজিল করে দিছেন, মানে কুরআনের আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল, আমানুত্তাকুল্লাহ, তুমি তাই ভয় করো, আমার ডরাও, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের কাছে যেন ফাজিল যেটা বাড়াইতে দেখো, ফাজিল যেটা তুমি তাই ব্যবসা করো বাড়াও, জারুমা বাকিয়া মিনার রিবা, এটা তোমাদের সুদ হয়ে গেছে গিয়া, এই সুদটা তুমি তাই আর লইও না, এটা খাইও না, ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের যদি তুমি তাই মুমিন হইতে চাও, তাহলে তুমি তাই আর সুদর ব্যবসার মধ্যে লাগিও না, এই ব্যবসাটা তোমাদের জন্য আমি আল্লাহ নিষিদ্ধ করে দিলাইলাম। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল গিয়া, সবথেকে বড় গভর্নর হইলা হযরতে আত্তাব ইবনে উসাইদ, তাই লগে লগে বন্ধ করে দিলা, আর সুদর ব্যবসা তার জীবনের মধ্যে করলা না, তওবা করলা। ওরে আল্লাহর বন্দেগান, আমরাও যদি এরা সুদর ব্যবসার মধ্যে কেউ যদি অগ্রসর হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে এই হারাম জিনিসটা তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। আগে আমি আলোচনা করছি, হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, গোটা বদন নাপাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, এর জন্য আল্লাহর বন্দেগান হারাম থাকি বাঁচতাম। সুদ এটা আমরা লাগে কোনো অবস্থায় যাইজ না হারাম, কোনো অবস্থা যাইজ না হারাম। এরপরে যদি একজনে খায় খাপকা তাই মনে করটা লাভ, আল্লাহ কইতরা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, এর অর্থ হইল আল্লাহ কইতরা তারা মনে করে তারার কাছে যেটা বাড়ে এটা তারার লাগি বালা, এটা তারার কাছে বাড়ে, আমার কাছে বাড়তি নাই, আমার কাছে বাড়ে সদকা, হোক সুবহানাল্লাহ, আমার কাছে সদকা বাড়ে। এর অর্থ কিটা, আজকে যদি অন্য 10টা টাকা খেয়ে আল্লাহর ওয়াস্তে যদি দেন, একটা খাজুর যদি দেন, নবীজি কইতরা এটার সওয়াব দিনে দিনে খালি বাড়িতে থাকে, হোক সুবহানাল্লাহ। আর ইয়ামহাকুল্লাহুর রিবা, রিবা সুদ যে তোমার কাছে বাড়ে, এটা আমার কাছে বাড়তি নাই, এর লাগে এই বাড়তিটা কার কাছে, আমরার কাছে। যার জন্য বিশেষ করিয়া সুদ আমরা বর্জন করতাম, এটা বিলকুল হারাম, এটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। যেমন সোনা দিলে একজনে সোনা দিয়া কইলা, তুমি আমার সামনে বৎসর বা সামনের মাসত 1.5 তোলা দিবা, এখন 1 তোলা নিছো 1.5 তোলা দিবা, ওটার নাম হইল সুদ। রূপা নিছো 5 ভরি, সামনের মাসও 5 ভরি দিলাইবা। টেকা নিছো 10,000, সামনের মাসও 12,000, আল্লাহ আসে না চুক্তি সহকারে। ও যেন জিনিস দিয়া জিনিস বাড়ি মাঝখানে কোনো মাল ঢুকছে না, ওটার নাম হয়েছে গিয়া
সুদ আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা কি বাঁচিতাম। আমরার দেশ এখন যা চলে না খুব সম্ভব হওয়া হয়েছে যেহেতু হইয়া, তবে চলতো পারে গোপনীয় অবস্থায় হয়তো চলে ইলা হওয়া দেখে কইবা সুদি টাকা লাগেনি রেব বলে বলে আচ্ছা আমি আনিয়া দিয়ার এখানে মিলে করিমগঞ্জ 18 শীত কিবা তো হুড়া উড়িত মিলে বুঝাইছুন। আর আসলে ইলা আসন খেয়ে তাই নিজে সুদ দে নেওয়ালা কইবা আমি আনিয়া দিয়ার এক জায়গার থাকি ওলা হইলেন কোনো সময় মানুষ আল্লাহর ওয়াস্তে সুদ খাইবা। এখন সুদ খানেওয়ালা মানে সুদ যেন খাইবা বা সুদ দেনেওয়ালা খানেওয়ালা দুই গুরুর লাগে সমান গুণা বুঝাইছুন নেওয়ার। আমি গিয়া সুদি টাকা আনবো আর হেন দিছ দুই গুরুর লাগে গুণা সমান, দুই গুড় গুনার বাকি আমল নামা গুণা লেখা আর হারাম বিলকুল এই জিনিসটাকে বাঁচিতাম আমরা। আল্লাহ আমরা তৌফিক দিত। এরপরে ইয়া থাকছে গিয়া মানুষের কাছ থাকি বিনিময়ে, মানুষের কাছ থাকি মানুষের নিয়ম হইল মুমিন হিসাবে আপনি সাহায্য করা। আপনি সাহায্য না করিয়া কইলা বলে তুমি আমার অত টাকা দিবা খা মগান করিয়া দুমু ইটারে খোয়া হয়েছে গিয়ে ঘুষ বুঝাইছেন নিমা। এখন তো ডাক্তারের টিকিট লইতেও ঘুষ লাগে লাগিন না না কোন চাই যে ডাক্তারের টিকিট মেন যে হইব মোটামুটি একটা রোজি হয়ে যায় রোজ 100, 150, 200 আমার টিকিটটা ঘরের থেকে আগে দিও, আগের থেকে ঘরে দিও। ওই দিন একটা চাল করা, একটা ঘুষ খাওয়া, চাকরি ঘুষ খাওয়া, পুলিশেও কোনো কোনো সময় প্রশাসনে কি করে ঘুষ লর, বিভিন্ন প্রকারের ঘুষ লর। এই যে ঘুষ যেটা এটাও আপনার আমার লাগে ইসলামে নিষিদ্ধ করছে, অবৈধ। এটা আপনার লাগে খাওয়া যাইজ না, বিলকুল হারাম। আমরা ইহসান করতাম মুমিন হিসাবে, আমরা ইহসান করতাম। এর লাগে যারা বেশিরভাগ ঘুষর লিপ্ত, ঘুষ খান, মানুষের উপরে জুলুম করেন, প্রশাসনিক লাইনে হোক বা যে কোনো লাইনে হোক, এরার দেখবা আওলাদ হলিতা বেমারি মুখা বেশি থাকুন। এরার আওলাদ ধরিলা আওলাদ ইতা কিতা থাকুন কিছু বেমারি মুখা। এরার বড় বড় বাদের রোগে বেরিলা, হারার মানুষের উপরে জুলুম করিয়া খাইসলা, আরাম খাইসলা, ও এরা বাদে বরবাদ ধ্বংসর হতে যায়। এর লাগে এই জিনিসটাকে আমরা বাঁচিতাম, ঘুষ লইতাম না, এখন ইহসান করতাম, আল্লাহ আমরা হেফাজত করতো, এই জিনিসটাকে বাঁচিতাম। আর একটা হইল জুয়া। জুয়া হইল গিয়া দেখো সম্পদ দিয়া যেন একটা চুক্তি সহকারে খেলানি, যেটা ওটার নাম হইয়া থাকছে গিয়া জুয়া। আরব দেশের মধ্যে খুব বেশি জুয়ার প্রথা আসলো, জুয়ার দান ঘন ঘন আসলো। আমাদের দেশের মধ্যে জুয়া আছে, তাস দিয়েও খেলায়, লুড্ডু দিয়েও খেলায়, বিভিন্ন গুট্টি আকারে খেলায়, জান্ডি মুন্ডা দিয়ে খেলায়। জুয়া খেলা একটা নেশা হয়ে গেছে গিয়া বাবা, জানিয়া রাখো। আমি বাবা উভয় দুইজনে নমাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করো। আই আল্লাহ তাআলা আমরার একটা সন্তান দান করছ, সন্তানটা পড়াফান না বড় লজ্জিত শরম পাইয়ার। আল্লাহ আমরার বাচ্চাগুরু স্মরণ শক্তি বাড়াইয়া দে, ও ইয়াদ শক্তি বাড়াইয়া দাও। এইভাবে মা এবং বাবায় দোয়া করো সন্তানে পড়া পাইবার লাগিয়া। আর অবসর সময় আসল, অবসর সময় মা বা বাবা আমরা দায়ম করিয়া কথা বাচ্চান্তরে পড়াইতাম, রাব্বি ইশরাহ লি সাদরি, অগুবে সরি পড়ো। আমরা খালি কই 1 2 3 4 ওটা কই নেন, আমরা হইলেও লাগি যাই ইংলিশ ম্যান বানানি, বুঝাইছেন? মসজিদের পড়া নাই, অগু পড়া হয়তো যেটা পড়া আছে ইতার নাই, হইলেও ABCD আর 1 2 3 4 আর মসজিদও পড়া হয় না, ইসলামিক লাইনের পড়া হয় না, দুর্বল স্কুলি লাইনের আবার ভাই জেনারেল কিছু হয় না। কারণ এগুলো মূলর ব্রেন তার হদিকে বাউন্ড করে লিছি আমরা। এর লাগে ফয়লা কলিমা হড়াক কোয়া, দোয়াটা শিকাক কোয়া, বাচ্চাগুলো জিও জিনা শিকাক কোয়া। এই বাচ্চাটারে কি করক কোয়া বলে কলিমাটা শিকাক কোয়া। যদি এইভাবে যদি কোনো বান্দিয়া গেলে যদি খরচ, তাহলে এই বাচ্চাটা কিত হইব ফোড়া ভাইব। আর মা বাবা খাস করি দোয়া করক, মা বাবা খাস করিয়া দোয়া করক কোয়া, দোয়া নিজে করক কোয়া, আপনার দোয়ার বরকতে বাচ্চা ফোড়া ভাইব। যার জন্য আল্লাহর বন্দেগান দেখো আমরা জিন্দগির মধ্যে এইভাবে যদি কোনো বন্ধ হলে জমিনের মধ্যে যদি হারাম জিনিস খাওয়ার যদি অভ্যাস করে লাইন, আল্লাহর বাস্তে হারাম থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম, হালাল রিজেক জমিনের মধ্যে খাবার চেষ্টা করতাম। বুঝিয়ার না আমরা জিন্দগি হারাম খাই একগুলো ধ্বংস ইয়ার এবাদত বন্দেগি আল্লাহর দরবারে পৌঁছের না। জীবনে চিন্তা করিয়ার ডে আমার এবাদত খানে পৌঁছে না, আল্লাহ আমার দোয়া খেনে কবুল করে না, রেজাল্ট পাই না, খেনে আমার আরজ আল্লাহ শুনে না। ও বাবা আমি নিজে বিবেচনা করতাম আমি জিন্দগিত কতটুক হক হালাল রিজেকগুলো আমি খাইয়ার, কতটুকু আমি হক হালাল রিজেকগুলা খাইয়ার, এগুলার প্রতি আমি খেয়াল করতাম।
দুনিয়ার জমিনের মধ্যে আপনি কি করেন? তিজারত করেন, তিজারতের মধ্যে সওয়াব আছে। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, আহাল্লাল্লাহুল বাইআ, তোমাদের জন্য হালাল হইল গিয়া বেচা কিনা মানে তিজারত। তিজারত তুমি তান করো, কারণ তিজারত করো ইয়া থাকছে গে নবীর একটা সুন্নত। কেউ যদি কাপড়ের ব্যবসা করেন এটাও নবীজির সুন্নত। কেউ যদি বিশেষ করে আল্লাহর বন্দেগান ছাগল যদি ফালন মানে বকরি ফালন তাহলে এটাও আর একটা সুন্নত। এখন ছাগল বালা সুন্নত শুনছেন আপনি বা আপনি আমিও বালা, কিন্তু ছাগলে ফয়েল করে বেশি, ফয়েল করে না কোন যায় ছাগলে ফয়েল করে। এখন মানুষের গাইল গাইতানি জায়গা এক টুকরাও নেই, খালি বিটে এগু। আর শুনছেন নবীর সুন্নত বকরি ফালা, ছাগলে ফাল বানাইলা ছাড়িয়া দিলা, ইবাড়ির সুপারি গাছ, বেটার দামি আম গাছ, বেটার সবেরা খাইলিছি, বেটার শরীফা খাইলিছি, বেটা গালি আইব না দোয়া দিব কোন যায় গালি আইব। এর লাগি ছাগলওয়ালা সুন্নত ঠিক আছে। আমরার দেশ কিছু মানুষের এক ফুটাও জায়গা নাই, ফুটাও নাই, কিন্তু ছাগল ফালিয়া বইরন 4টা। আর ছাগলে অত হইল করে, যাতে গরু অত হইল করে না। আর ছাগলে যেটা খায় যেটা মুখ দিয়ে খাম শেষ, বড় টুকাইয়ে টুকাইয়া খায়, কি খায় না না কোন যায়, খুব টুকাইয়ে টুকাইয়া খায়। জায়গা নাই, জায়গা নাই, ছাগল ফালা বাধ্য মুরুখ ফালিলাও এতে কত এতে বড় গরুয়ে গু ফালিলা কোয়া। ছাগলে খুব ক্ষতি করে, ফালা সুন্নত ঠিক আছে, কিন্তু জায়গা যদি থাকে না, সিস্টেম থাকে না, আল্লাহর দে গাইল খাই না জানে। আর কিতা কর আসে ওলা কিছু ক্ষতি করেন না, মানুষের জ্বালা খাই নাই, দানও খাই না, গাইল খাই না, আঁশ ফালটা ঘুরে গাইল খাই না, কন্ট্রোলে রাখতে পারেন না। আঁশ ফালাত খুব লাভ নাই, ফালতে ফালতে বা দেখো ছাড়া খাওয়াইতে খাওয়াইতে কয়েকদিন পরে ডিম কয়টা ফাড়ান, তাই আঁশর ডিম হকলে নেও না খাইনো না মানছিতে দিয়া দেখিও না। মেচা বকাল দাওয়াত নিয়ে আঁশর ডিম দিয়া দেখি একজনে হাতে লিতেন, বহুত মানুষে খাই না আঁশর ডিম, খাইনি কোন চাই জি না। আঁশ ফালতে 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 ইগুনতে ফইল, এর বাদে মানুষের জ্বালা সানিত্রা, এর ঘরে দান সানিত্রা, দান খাইত্রা, এনর ফুরকিত ফড়ি দিতা ফানি গুলা কটাও গাইল আর গাইল আসে ওলা ক্ষতি করে। যার ব্যবস্থা আছে, সুযোগ আছে, আঁশ ভালো, ছাগল ভালো, অসুবিধা নাই, অসুবিধা নাই। ফালক কোয়া ফালিয়া তিজারত করক কোয়া, তিজারতর মধ্যে জায়েজ আছে। তিজারত নবীর সুন্নাহ, আহাল্লাল্লাহুল বাইআ, বেচা কিনা জায়েজ। এখন দেখো আমরা দেশে গরুর কারবার করি, মানুষে গরুর কারবার যারা করেন করুক কা বাবা, হক হালাল হিসাবে গরুর কারবার করেন, অসুবিধা নাই। একটা গরু কিনিয়া আনছেন 38,000 টাকা দিয়া, বাজার নিয়ে আপনি দাম চাইছেন 45,000, হকা কোনো অসুবিধা নাই বলে আমার ফুসাইলে বিক্রি কর্ম। আমরা অনন একটা মানছে উঠি এখন খসম খাইয়া হইয়ার 42 দিয়ে আনছি, একটা মানছে ওলা হই না হয় খসম খাইয়া হইয়া 42 দিয়ে আনছি, ও আরও 45 কইলাম 43 দিলাইও। এর অর্থ হিবায় 2 আর হিবায় 42 জন খসম খাইয়া বানাইছেন 2 4 আর 1000। এখন বেটা কইতে কর যার বা 1004 দিলাই আল্লাহর 43, এক গরু তাইছে কত 5000। মাশাল্লাহ কত লাভ নানি কোন চাই, ঠিক আছে লাভ আমি মানিয়া দিলাম, কিন্তু ও যেন খসম খাইছেন মিশা মাতিছন, ও এরার ই যেন ব্যবসাত বরকত উঠি যায়, ই ব্যবসা করিয়া জীবনে উন্নত হইতে পারেন না। গরুর ব্যবসা তো করেন না নি আমরা দেশ কিছু মানছি, এটা আমি বাদ কইয়ান না, কিন্তু উন্নত কয়েকজন হয়েছেন গরুর ব্যবসা করিয়া খে ডাম্পার টাক দোকান লইছেন, দেখাইতে পারবেন আসেননি বলে গরুর ব্যবসা করে ডাম্পার টাক লইছে, এখন ডাম্পার দি গরুটা নিয়া জি না, ক্ষমতা নাই, ইগুত উফা নাই, খালি মিছামা, খালি মিছামা। তিজারত করা হক হালাল হিসাবে। বাজার আরেক গুরু আছেন এমনি কইলে কেউ গুসা করি লাইতে পারেন, কিছু সংখ্যক মানুষেরা এরার নাম রাখছেন বলে কি দালাল, হয়তো দালাল হইতে পারেন জানি না, গরুটা বিক্রি করিয়া দেওয়ার লাগি এমনভাবে মাতন বাবা ইনু গিয়ে একদম হন হন গিয়ে আর একদম হন হইয়া হইয়া এইভাবে চাল করি একটা গরুর মাথার থাকি 1000 ভাই, বুঝবাইছেন? ওলা আরেকটা ব্যবসা আছে নানি, বাজারবার বিকালে দেখবা 3-4 জন আইও কানো ফ্রি আইও, বাজারবার দেখবা 3-4 ভাস মানে ভাজটা বেচিলে মোটামুটি 2-2.5 হাজার হয়ে গেছে গিয়া, আর বিকালে আইতরা বাজে, কিন্তু এনতানোর ওলা উফা নাই। জীবনে বাজারে খালি ঘুরিবা, এনর গু লইয়া দিবা, হেনর গু বেচাইয়া দিবা, অগুতাকি 500 হবায় তাকি 500 লইতরা লইতে 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 আর বাদে দেবা খালি আন্ডার ফ্যান্ড সিঁড়িয়া খালি যার হমকা, বুঝাইছেন? ও হাল্লত
আল্লাহর রাস্তায় ওজন মিসা মাতিয়া তিজারত যে ও গু অবস্থা খুব খারাপ এগু তিজারত হালাল নাই আল্লাহুল বাইআ তুমি তান বেচা কিনা করো এটা হক হিসাবে করো কোনো অসুবিধা নাই কিন্তু বর্তমান যুগে এমন অবস্থা হইছে বাবা দুনিয়ার জমিন এক টুকরা লইবার ক্ষমতা নাই যাচাই করিয়া নিজেও দেখলাম একটু মা জমিন যদি কোনো মানুষে যদি লইতে চায় ই পরিমাণ মিছা মাত আরম্ভ হয়ে যায় ই পরিমাণ দালালি আরম্ভ হয়ে যায় হক মানুষে বর্তমানে জাগা জমিন লইতে পারতো না বিটা লইতে পারতো না যে মোটামুটি 20 খান 30 খান মিছা মাতিতে পারবো ও মানুষে পিঠা লইতে পারবো জাগা লইতে পারবো নতুবা নাম খালি মুখ থেকে বা করেন না আপনারা চন্দনপুরন সড়কর দ্বারা জমিনে তোমার বিক্রি হইতো ও দেখবা 2-3 গুঁড়ো বাইর হয়ে গেছেন গিয়া হ্যাঁ 2-3 গুঁড়ো বাইর হয়ে গেছেন গিয়া এই না আমি বেচাইয়া দিমু তুমি অত লাগেনি বলে আমি আর বাদ ফাঁসিল গুণ নেবো কয়েকজন বারোই যায় ওর মাঝে লাইনে যদি কাবু করতে পারেন তে লইছেন আনলে লইবার ক্ষমতা নেই বাড়িয়া আপনি শেষ বুঝেছেন এই অবস্থা আমরা দেশ একজন মানুষে জায়গা বেশি তো ডাইরেক্ট হয়তো আমি আমার উচিত মূল্য হইল 12 লক্ষ টাকা আপনাকে প্রকাশ্য কইন না 10 লক্ষ ইলা না ইলা সুযোগ হয় মালিকে মাতিবার অধিকার নাই মাঝখানে আরো 2 জন আপনি মাতেন না জানেন আমরা এখানে দিয়ে অনলাইন করিয়া বুঝেছেন অনলাইন করি দিয়া 2 জনে 1 লাখ আর মালিকে 10 লাখ ও 12-11 আচ্ছা ও কি হাল আর একজন রেকশন কর্তা এইভাবে যেন একটা হিগু এগু ব্যবসা আছে আমি কই জায়েজ আছে ইগু জায়েজন না ইগু জায়েজন না আলিমগুলো জিজ্ঞাসা করবা চাল করিয়া যেন খাওয়া এগু জায়েজন না আপনিও বলে তোমার জমিন কত বিকতো বলে 12 লাখ আমি বেশি দাম 12 দি তুমি লইলাও লইয়া তুমি কি করো এখন আপনি কইতা উচিত 12 দি লইলিছ বলে আমি এখন 14 হইলে বিক্রি করম ইলা আপনার জায়েজ আছে আর না লইয়া মাঝখানো যেন চাল করিয়া বিক্রি করন এইভাবে যেন আমরা দেশের মধ্যে জমিন বিক্রি করার মধ্যে একটা দালালি বাবা আরম্ভ হয়েছে এইভাবে করিয়া যাইত্রা এটাও কিন্তু সঠিক নাই জায়গা লইবার ক্ষমতা নাই এমন পর্যায়ে গিয়ে আমরা বিশেষ করিয়া পৌঁছেছি আল্লাহ বিশেষ করিয়া আর হেদায়েত নসিব করক হক হালাল রুজি জিন্দগির মধ্যে করক কোনো অসুবিধা নাই তিজারত করক তিজারত করতে সময় কোনো অসুবিধা নাই কাপড় ব্যবসা করা হইল সুন্নত আল্লাহর রাসূল মক্কা ছাড়িয়া মদিনায় যেই সময় তশরিফ নিলা আবু বকরের কাছে ছিল 5000 দিরহাম আবু বকর দেখাইলা আবু বকর এই টাকা দিয়ে তুমি কি করতে হযরত আবু বকর জানান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই টাকা দিয়ে আমি কাপড়ের ব্যবসা যেহেতু আমি করতাম ওই সময় 500 দিরহাম রাসূলুল্লাহ নিছন মসজিদে নববী বানাইতে আর বাকি 4500 দিরহাম দিয়া হযরত আবু বকরে ব্যবসা করছেন তিজারত করছেন এর লাগি কাপড় ব্যবসারে কইছে বলে সুন্নতে সাহাবী কাপড় ব্যবসা খরকা কাপড় ব্যবসা করলে ফায়দা মিলিটাত একটা বরকত আছে আল্লাহ দান করছেন এতে আপনি কাপড় এগো 500 টাকা দিয়ে আনজন কলকাতা থেকে 1200 বিক্রি করে লাগবা ইনু মিসা মাঠ ঢুকিত না বলে লয় গুড় 800 ও মিসা মাঠ খান ঢুকিত না আল্লাহর ওয়াস্তে আমরা এটা একটু হেফাজতে থাকতাম মিসা মাঠ যদি ঢুকাইন তাহলেও আপনার এই ব্যবসাত কোনো উন্নত থাকতো না খেবা শুননানি ব্যবসা খানা খুলিছন তিজারত খানা তিজারত খানা খোলার পরে বিকি শিকি বাড়েন না ইলাকাও মানুষ আসন দিনা না পঞ্চায়েত আসন ব্যবসা খুলিছন আমরা দেশ কিছু মানুষ ব্যবসা খুলিয়ার যখন বিকি বাড়েন না এরা আলিমগলারে নিয়া সূরা বাকারা তিলাওয়াত করাক হাফিজ সাহেব একজন নিয়ে সূরা বাকারা তিলাওয়াত করায় দিল্লি রাজস্থান আপনি যাকুয়া মহারাষ্ট্র গেলে দেখবা দোকানও আনিয়া আলিমগল হাফিজগল দে সূরা বাকারা তিলাওয়াত করায় হাদিস শরীফ আইছে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানভিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা তোমাদের ঘরে তুমি তার কবর বানাইও না ঘর মানে তুমি তার কোরআন শরীফ তিলাওয়াত করো ই ইবারত আইছে নামাজের ক্ষেত্রে অন্য জায়গা ঘর নামাজও পড়িও বরকতান হিসাবে আর যে ঘর সূরা বাকারা তিলাওয়াত হয় জিন্নাতর আসর থাকলে বাকি যায় আর ও সূরা বাকারার ফজিলত দেখলাম কোন দোকানও যদি বিকি শিকি বাড়ে না কাস্টমার বিড়েন না তে দাইম করিয়া কয়েকদিন দোকানও কিতা করতে হয় সূরা বাকারা তিলাওয়াত করাইতে যাই হোক দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা